ডানকুনি পৌরসভার পঞ্চপাণ্ডবের যৌথ উদ্যোগে আরো একবার নতুন করে সাজতে চলেছে ডানকুনির বিস্তীর্ণ এলাকা। সে দীর্ঘদিনের জল নিকাশি ব্যবস্থা হোক বা পানীয় জলই হোক। এদিন চেয়ারে বসে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন অচিন্ত কর্মকার জানান, জল নিকাশি ব্যবস্থা ও এলাকায় পানীয় জলের সমস্যা মেটানো বর্তমানে একমাত্র পাখির চোখ আমাদের কাছে। পাশাপাশি কথা হলো ভাইস চেয়ারপারসন পীযূষকান্তি পান, শম্ভু সাউ, শেখ হাসরাত আলী ও লক্ষ্মীকান্ত ঘোষের সঙ্গে। 10 বছরে ডানকুনিতে গল্পুর থেকে শুরু করে রাজনৈতিক কর্মীর কাছে প্রত্যেকটা নির্বাচনী গুরুত্ব সহকারে দেখা হয়। গতি কখনো থামে না, কখনো গতি আসতে হয়, কখনো গতি জোরে হয়। দাদা, সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে আপনাকে স্বাগত এবং ধন্যবাদ যে আপনি এরকম একটি জায়গায় এসেছেন যেখান থেকে ডানকুনি শহরের মানুষের পাশে থাকছেন, আগেও থেকেছেন। এই নতুন প্রশাসক, নতুন টিম নিজেকে আরো নতুন ভাবে এখানে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আপনাদেরও শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। দল আমাদেরকে যখন যেখানে যেভাবে কাজে লাগাবার প্রয়োজনীয়তা অনুভব করবে, যে জায়গাটা নিয়োগ করবে সেই জায়গা নিষ্ঠার সঙ্গে পালন করবে। প্রথমে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সেখান থেকে দল মনে করেছিল 2015 নির্বাচনে কাউন্সিলর করার প্রয়োজনীয়তা আছে, তাই টিকিট দিয়েছিল। পরবর্তী পর্যায়ে ভোট চলে যাওয়ার পর দল যুব সংগঠনের দায়িত্ব দিয়েছে, যা বর্তমানে এখনো পর্যন্ত নিষ্ঠায় পালন করছি। তারও পরবর্তী পর্যায়ে সারা পশ্চিম বাংলায় 100-এর বেশি পৌরসভায় প্রশাসক মন্ডলীতে কিছু রদবদল হয়েছে, যাতে আমাদের ডানকুনিতেও হয়েছে। এবং ডানকুনিতে 1 বছর 3 মাস, বলতে পারেন 16 মাস পর যে বদল হয়েছে, সে বদলে আমাকে মেম্বার করেছে। তার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং যে নির্দেশ আছে ডানকুনিকে একটা সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, কারণ হুগলি জেলার গেটওয়ে হয়েছে ডানকুনি। তাই ডানকুনি যাতে ভালোভাবে সেজে উঠতে পারে, 10 বছরে ডানকুনি পৌরসভা অত্যন্ত সুন্দরভাবে চলেছে, অত্যন্ত স্বচ্ছভাবে চলেছে। 10 বছরে ডানকুনিতে গল্পুর থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, ডানকুনিতে ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে জল প্রকল্প সবটাই হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এবং 10 বছর ধরে এলাকার সাংসদ, বিধায়ক সকলের প্রচেষ্টা নিয়ে ডানকুনি পৌর বোর্ড আমরা কাজ করেছি, যার প্রশাসনিক বোর্ডের আগে প্রধান ছিলেন হাসিনা সামনাম সহ তার টিম আমরা কাজ করেছি। দাদা, একটা কথা, খুব সামনে কিছুদিনের মধ্যেই পৌরসভা ইলেকশন, এই ইলেকশনটা নতুন ভাবে কিভাবে লড়াই করার চেষ্টা করছি? রাজনৈতিক কর্মীর কাছে প্রত্যেকটা নির্বাচনী গুরুত্ব সহকারে দেখা হয়। সেটা বিধানসভা হতে পারে, সেটা পৌরসভা হতে পারে, সেটা লোকসভা হতে পারে। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মেঘ এমন একটা জায়গায় তৈরি হয়েছিল, যেমন 10 বছরের সমস্ত উন্নয়নই ধোঁয়া হয়ে গেছিল। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে 10 বছরে উনি যেভাবে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প দিয়ে মানুষের প্রতিনিয়ত জীবনে যে প্রকল্পগুলো কতটা কার্যকারিতা পেয়েছে, সেই কার্যকারিতা 213টা আসনের মধ্য দিয়ে বাংলার মামুনেরা, বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক বুঝিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী করে পাঠিয়েছে। তাই আমরা এই পৌর নির্বাচনে আগে বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়ে গেল, আমরা ডানকুনির জুড়ে আওয়াজ তুলেছিলাম। ডানকুনি থেকে চন্দ্রতলা বিধানসভা প্রার্থীকে 21টা সিটেই আমরা জয়যুক্ত করব। আমরা 21টা সিটে পারিনি, আমরা 16খানা সিটে জয়যুক্ত করতে পেরেছি ব্যাপক মার্জিন। 5 নম্বর ওয়ার্ডে আমরা মাত্র 10 ভোটে পিছিয়ে আছি, সেটা আমরা ওভারকাম করে নেব। আর বাকি যে 4টে ওয়ার্ড রইল, যেখানে আমরা ওভারকাম করতে পারিনি, কথা দিচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে, উন্নয়নকে সঙ্গে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতকর প্রকল্প, লক্ষ্মী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পকে সামনে নিয়ে আগামী নির্বাচনে 21টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস আরো ফল করবে। শেষ দুটি প্রশ্ন আপনার কথাতে উঠে এলো, কিছু কাজ বাকি রয়ে গেছে, কিছু ওয়ার্ডে একটা ড্রব্যাকস রয়ে গেছে, সেগুলোকে নিয়ে আগামী দিনে কি কি প্রকল্প?
গতি কখনো থামে না, কখনো গতি আসতে হয়, কখনো গতি জোরে হয়। তাই উন্নয়ন শেষ বলে কিছু হয় না। উন্নয়নের বিন্দু দিয়ে চিন্তা করলে বিন্দুর যেমন শেষ নেই, উন্নয়নেরও শেষ নেই। আমরা ডানকুনিতে গল্প করেছি, আগে ছিল না। ডানকুনিতে ফায়ার ব্রিগেড হয়েছে, আগে ছিল না। ডানকুনিতে ইলেকট্রিক চুল্লি হয়েছে, আগে ছিল না। ডানকুনির মানুষ সহ হুগলি জেলার 8টা পৌর এলাকা, পঞ্চায়েত এলাকা নিয়ে উত্তরপাড়া তৈরির জল প্রকল্প, যে জল আগামী 1 বছরের মানুষ এই ডানকুনি পৌর এলাকার ঘরে ঘরে পৌঁছে যাবে, পরিশোধীয় পানীয় জল, যা এশিয়ার 2য় বৃহত্তম প্রকল্প আমরা দেখছেন হচ্ছে। তো আমরা আরো বেশি উন্নয়ন করব, আমাদের উন্নয়ন করতে হবে। এবং আমাদের আগামী বোর্ড, নির্বাচিত বোর্ড এলেই প্রথম লক্ষ্য হবে, এবং এখন লক্ষ্য হবে আমাদের, এত করে ডানকুনি পৌর এলাকার এখন মূল সমস্যা অনেক সমাধান হলেও একটা সমস্যা রয়ে গেছে, জল নিকাশি, যেটা আমরা করবো। ডানকুনি পৌর এলাকা 14, 15, 20, 18 বেশ কিছু ওয়ার্ড আছে যারা বর্ষার মধ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সেইগুলোকে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে, মানুষ আগামী বর্ষায় কষ্ট না পায়। তার জন্য প্রয়োজনীয় ডিপিআর তৈরি করে মন্ত্রী, আমাদের সাংসদ বিধায়কের মাধ্যম দিয়ে তৈরি করে ডানকুনি জল নিকাশির জন্য ডানকুনি 3টে খালকে ব্যবহার করা হয়, ডানকুনি খাল, সরস্বতী খাল, মার্গেসিক খালকে। তার জন্য আমরা তদবির করা আমরা করি। আরেকটি বিষয়, আপনি ডানকুনিবাসীকে পৌরসভার তরফ থেকে কি মেসেজ? ডানকুনির মানুষ তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক বেশি আশীর্বাদ প্রদান করে বিগত নির্বাচন। ডানকুনির সাধারণ মানুষ হয়ে তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হয়ে, কর্মী হয়ে ডানকুনির মানুষকে আপনাদের মাধ্যমে একটি মেসেজ দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনি পৌর বোর্ড দীর্ঘ 10 বছর যে কাজ করে চলেছে, এই কাজকে আপনারা যেভাবে সমর্থন জানিয়ে আশীর্বাদ করলেন বিগত নির্বাচনে, আগামী দিনে আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনাদের অসমাপ্ত কাজ আমরা সম্পূর্ণ করব, কারণ সুখে দুঃখে আপদে বিপদে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আপনার সঙ্গে ছিল, আছে এবং থাকবে।